আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের সব নেতাকর্মীদের জামিন নিশ্চিতের পরিকল্পনা। শেখ হাসিনাই থাকছেন প্রধানমন্ত্রীর মুখ। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ক্রমই জমে উঠেছে উত্তেজনা ও কৌশলগত অবস্থা। দীর্ঘমেয়াদী শাসনের অভিজ্ঞতা সম্পন্ন দল আওয়ামী লীগ এবারও নির্বাচনমুখী প্রস্তুতির অন্যতম বড় অংশ হিসেবে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলাসমূহের দ্রুত নিষ্পত্তি ও জামিন নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেছে। দলীয় সিদ্ধান্তে বলা হয়েছে, আগামী নির্বাচনের আগে সকল সক্রিয় বিশেষত পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর জামিন নিশ্চিত করা হবে। তারা নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক কর্মকাণ্ডে পূর্ণরূপে অংশগ্রহণ করতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতিমধ্যে আইনজীবী সমন্বয় কমিটি গঠন করা হয়েছে, যারা জেলা ও মহানগর পর্যায়ে মামলাগুলোর তালিকা তৈরি করছেন। এই কমিটির কাজ হচ্ছে কোন কোন মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত তা চিহ্নিত করা, আদালতে জামিনের জন্য যুক্তিপূর্ণ আবেদন তৈরি করা, জামিন না পাওয়া নেতাকর্মীদের আপিল আদালতে নিয়ে যাওয়া, মিথ্যা মামলার প্রত্যাহারের উদ্যোগ নেওয়া যদি প্রমাণ পাওয়া যায়। আওয়ামী লীগের আইনজীবী বিষয়ক সম্পাদক বলেন, আমাদের অনেক নেতাকর্মী শুধুমাত্র প্রতিপক্ষের চক্রান্তের মামলায় পড়েছে, তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। এই বিষয়গুলো আমরা আদালতে তুলে ধরেছি। তাদের জামিন নিশ্চিত করাই এখন আমাদের সাংগঠনিক অগ্রাধিকার। শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে ঘোষণা আসছে। দলের কেন্দ্রীয় নেতারা নিশ্চিত করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রধান হিসেবে নির্বাচন করবেন। যদিও আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা এখনও আসেনি, তবে দলীয় এবং সরকারি মহল ইতিমধ্যে এই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা এখন শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের উন্নয়নের প্রতীক। তার নেতৃত্বে দেশ এগিয়েছে, জনগণ তার হাতে আগামী ভবিষ্যৎ দেখতে চায়। এই ঘোষণার পেছনে কয়েকটি কৌশলগত দিক বিবেচনায় নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মহলে শেখ হাসিনার নেতৃত্ব গ্রহণযোগ্য, দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে তিনি অবদান রেখেছেন। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তির বিকল্প নেতৃত্ব এখন অনিশ্চিত। জেলা উপজেলায় সারা দেশে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উজ্জীবন লক্ষ্য করা যাচ্ছে। জামিন প্রক্রিয়া শুরুর ঘোষণা এবং শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন প্রস্তুতির ফলে দলীয় ইউনিটগুলোতে পুনরায় কর্মকাণ্ড জোরদার হয়েছে। নিম্নে কিছু জেলার অগ্রগতি তুলে ধরা হলো। রাজশাহী জামিনপ্রাপ্ত নেতাদের নিয়ে জেলা কমিটি সংগঠন এবং পোস্টারিং ও শুরু হয়েছে। বরিশাল একাধিক মামলার জামিনের আদেশ পাওয়ার পরে নেতাকর্মীরা মিছিল করেছে। বিরোধী রাজনৈতিক দলগুলো এই পদক্ষেপকে প্রশাসনিক প্রভাব খাটিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন। বিএনপির স্থায়ী কমিটি এক নেতা বলেন, একদিকে আমাদের নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, অন্যদিকে নিজেদের লোকদের জামিন দিয়ে নির্বাচনে এগিয়ে যেতে চায়। এটি স্পষ্টভাবে পক্ষপাতদুষ্ট। তবে আওয়ামী লীগ বলছে, এই বক্তব্য অসত্য ও রাজনৈতিক হীনমন্যতার প্রকাশ। নির্বাচন কমিশন ও প্রস্তুত ও করণীয়। নির্বাচন কমিশন ইতিমধ্যে ডিসেম্বর 2025 থেকে জানুয়ারি 2026-এর মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। তারা বলেছে, সব দলের অংশগ্রহণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। নির্বাচন কমিশনের সচিব বলেন, আমরা এমন পরিবেশ তৈরি করব যেখানে কোনো দল বলবে না তারা অংশ নিতে পারল না। সকল দলের সমান সুযোগ নিশ্চিত করে আমাদের দায়িত্ব। নির্বাচনের আগেই রাজনৈতিক সেটিং নিশ্চিত করার চেষ্টায় সরকার। শেখ হাসিনা পূর্ণ নির্বাচনের ঘোষণার পাশাপাশি নেতাকর্মীদের জামিন নিশ্চিত করার প্রমাণ করে যে আওয়ামী লীগ মাঠ পর্যায়ে শক্তিকে সচল ও সাংগঠনিক করে ভোটের মাঠে নামতে চায়। এটি একদিকে দলের অভ্যন্তরীণ একতা জোরদার করবে, অন্যদিকে বিরোধীদের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করবে। সামনে কি হয় তা সময়ই বলবে, তবে দৃশ্যপট বলছে শেখ হাসিনা 2026-এর নির্বাচন। আপনি কি মনে করেন, আওয়ামী লীগের এই কৌশল সফল হবে? শেখ হাসিনা কি আবারও নির্বাচনে জয় পাবেন? মন্তব্য করুন।